আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে, ওয়াশিংটন পোস্ট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামান্য ভুল পদক্ষেপও তাদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। ইইউ রাষ্ট্রদূতদের তলব করে কঠিন হুঁশিয়ারি দিল ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন ইরান, ধসে পড়ছে অর্থনীতি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বেগজনক কিছু তথ্য উঠে এসেছে, যেখানে জানানো হয়েছে যে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার মতো যথেষ্ট সক্ষমতা এখন ইরানের হাতে রয়েছে এবং এটি বর্তমানে পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দিচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইরানের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা গত কয়েক বছরে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে দেখা গেছে যে ইরানের কাছে এমন কিছু দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, এবং এই সক্ষমতা তারা বিভিন্ন সময় সামরিক মহড়ার মাধ্যমে প্রদর্শনও করেছে, যা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী। আপনারা যারা নিয়মিত ভূরাজনীতি পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক সামরিক ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠছে, কারণ ইরানের এই সক্ষমতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই, বরং তা বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রেও যথেষ্ট উন্নত হয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরান তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্রুজ মিসাইলের এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে, যা সচরাচর রাডারে ধরা পড়ে না, এবং এই বিশেষ প্রযুক্তির কারণেই তারা মার্কিন সামরিক অবকাঠামোগুলোর জন্য একটি বড় ধরনের কৌশলগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবেদনের পর আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে যদি কোনো কারণে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায় তবে এই বিশাল মিসাইল ভাণ্ডার আঞ্চলিক ভারসাম্যকে পুরোপুরি নস্যাৎ করে দিতে পারে এবং এর ফলে পুরো বিশ্বের তেলের বাজার এবং সরবরাহ ব্যবস্থায় চরম অস্থিরতা দেখা দিতে পারে। আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন, বা আপনাদের কাছে কি মনে হয় ইরানের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি কি ওই অঞ্চলে কোনো বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ওয়াশিংটন পোস্টের এই খবরটি এমন এক সময় আসলো যখন বিশ্বজুড়ে বিভিন্ন জোটের মধ্যে টানাপোড়েন চলছে এবং ইরান তাদের সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে দাবি করে আসছিল তার একটি নিরপেক্ষ স্বীকৃতি হিসেবেও অনেকে একে দেখছেন, যা আগামী দিনে কূটনীতির টেবিলে ইরানকে বাড়তি সুবিধা দিতে পারে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরান থেকে আসা সাম্প্রতিক কড়া হুঁশিয়ারিটি বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে বলা হয়েছে যে তাদের সামান্যতম ভুল পদক্ষেপও পুরো অঞ্চলের নিরাপত্তাকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে এবং এর পরিণতি হবে অপূরণীয়। ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সামরিক কর্মকর্তারা বারবার এই বিষয়টি স্পষ্ট করে বলছেন যে কোনো ধরনের উস্কানি বা ভুল হিসেব নিকাশ কেবল একটি দেশ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ধ্বংস করে দেবে এবং এর আঁচ সরাসরি ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে পারে। এই ধরনের কঠোর বার্তার পেছনে মূলত কাজ করছে সাম্প্রতিক সময়ে ঘটা কিছু আঞ্চলিক অস্থিরতা, এবং ইরান মনে করছে যে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত এলে তারা আর চুপ করে থাকবে না, বরং এর পাল্টা জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী। বিশেষজ্ঞরা বলছেন যে এই সামান্য ভুল পদক্ষেপ বলতে ইরান মূলত সাইবার হামলা, কোনো নির্দিষ্ট স্থাপনায় আঘাত বা কূটনৈতিক কোনো বড় ধরনের বৈরিতাকে বোঝাতে চেয়েছে, যা বড় কোনো সংকটের সূচনা করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই হুঁশিয়ারিটি কেবল মৌখিক কোনো হুমকি নয়, বরং এর পেছনে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুতি এবং আঞ্চলিক মিত্রদের একটি বড় নেটওয়ার্ক কাজ করছে, যা যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে।
দর্শক, আপনারা কি মনে করেন যে আধুনিক এই যুগে এসে কোনো একটি ছোট ভুল কি আসলেই এত বড় কোনো সংকটের জন্ম দিতে পারে যা সারা বিশ্বের অর্থনীতি এবং শান্তিতে প্রভাব ফেলবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে পুরো বিশ্ব গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে, কারণ কোনো একটি পক্ষের সামান্য বিচ্যুতি বা ভুল সিদ্ধান্ত পুরো মানব জাতির জন্য এক গভীর সংকট বয়ে আনতে পারে, যা হয়তো প্রশমিত করা কারও পক্ষেই সহজ হবে না। এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝে শান্তিকামী মানুষ আশা করছেন যে আলোচনার মাধ্যমেই হয়তো সব সংকটের সমাধান হবে, তবে ইরানের এই সরাসরি অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা এখন আর কোনো ছাড় দেওয়ার মানসিকতায় নেই, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন রাষ্ট্রদূতকে তলব করে অত্যন্ত কঠিন ভাষায় হুঁশিয়ারি প্রদান করেছে, যা কূটনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে এবং একে দুই পক্ষের সম্পর্কের ইতিহাসে একটি বড় অবনতি হিসেবে দেখা হচ্ছে। ইরানের অভিযোগ যে ইউরোপীয় ইউনিয়ন তাদের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করছে এবং ইরানের ওপর বিভিন্ন অন্যায্য নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পরিস্থিতির জটিলতা বাড়িয়ে তুলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তলবকৃত রাষ্ট্রদূতদের সামনে ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে ইউরোপ যদি তাদের দ্বিমুখী নীতি পরিহার না করে, তবে ইরানও তাদের সাথে বর্তমান বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে বাধ্য হবে, যা শেষ পর্যন্ত উভয় পক্ষের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই ঘটনাপ্রবাহের পর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে ইউরোপ এবং ইরানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের অস্থিরতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে এবং বিশেষ করে পারমাণবিক চুক্তি বা অন্যান্য নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে যে আস্থার সংকট ছিল তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। ইরান অত্যন্ত কঠোরভাবে জানিয়েছে যে তারা কোনো বিদেশি শক্তিকে তাদের অভ্যন্তরীণ নীতি নির্ধারণে হস্তক্ষেপ করতে দেবে না এবং ইউরোপীয় রাষ্ট্রগুলো যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করা বন্ধ না করে, তবে এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও কিছু কঠোর পদক্ষেপ নেবে, যা ইউরোপের জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনারা যারা আমাদের সংবাদ নিয়মিত দেখেন তারা জানেন যে কূটনীতিতে রাষ্ট্রদূত তলব করা মানেই হল পরিস্থিতির গুরুত্ব অনেক বেশি এবং ইরান যে এবার কোনো ধরনের আপোষ করবে না তার পরিষ্কার সংকেত এই কঠোর হুঁশিয়ারি, যা বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। সুধী দর্শক, আপনাদের কি মনে হয়, ইউরোপীয় ইউনিয়ন কি ইরানের এই হুঁশিয়ারিকে গুরুত্বের সাথে নেবে, নাকি তারা তাদের বর্তমান অবস্থানেই অনড় থাকবে বলে আপনাদের মনে হয়, তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ইরানের এই কূটনৈতিক রুদ্রমূর্তি মূলত তাদের জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই দেশটির সাধারণ মানুষ দেখছে এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে মেরুকরণের একটি নতুন ধারা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগামী কয়েক সপ্তাহে আরও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে, যা বিশ্ব রাজনীতিতে এক বিশাল ধাক্কা হিসাবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকার মনে করছে যে বর্তমানে যেভাবে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘিত হচ্ছে তাতে কেবল মৌখিক নিন্দা জানানো যথেষ্ট নয়, বরং কার্যকর পদক্ষেপ হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাই এখন সময়ের দাবি। আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকার ইতিহাস হচ্ছে বর্ণবাদ বিরোধী সংগ্রামের ইতিহাস এবং তারা মনে করছে যে বর্তমান বিশ্বের অন্য কোনো প্রান্তে যদি অনুরূপ কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তবে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া তাদের নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিকদের ফিরে যেতে হতে পারে এবং প্রিটোরিয়া থেকেও তাদের প্রতিনিধিদের ফিরিয়ে আনা হতে পারে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সকল দুয়ার বন্ধ করে দেবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে দক্ষিণ আফ্রিকার এই সাহসী পদক্ষেপ অন্যান্য আফ্রিকান এবং মুসলিম প্রধান দেশগুলোকে একই ধরনের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে পারে, যা ইসরায়েলের পররাষ্ট্র নীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে এবং এই চূড়ান্ত পদক্ষেপটি সেই দীর্ঘদিনের প্রতিবাদেরই একটি ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য দেশেরও কি এই ধরনের কঠোর কূটনৈতিক অবস্থান নেওয়া উচিত, নাকি আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হওয়া সম্ভব বলে আপনারা বিশ্বাস করেন তা আমাদের কমেন্ট করে জানান। দক্ষিণ আফ্রিকার এই অবস্থানকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর অধিকার আদায়ের সংগ্রামের একটি প্রতীক হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা যাচ্ছে, যা ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এই সম্পর্ক ছিন্ন করার ফলে যে কেবল কূটনৈতিক ক্ষতি হবে তা নয়, বরং প্রযুক্তি, কৃষি এবং প্রতিরক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও যে সহযোগিতা ছিল তাও থমকে যাবে এবং এর প্রভাব দুই দেশের সাধারণ মানুষের ওপরও পড়বে, যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তিতে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন আনতে পারে। ইরান বর্তমানে এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে দেশটির একটি বড় অংশ নেট দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এর ফলে দেশটির অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে বলে জানা যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। ইন্টারনেটের এই স্থবিরতার কারণে অনলাইন ভিত্তিক ব্যবসা, ব্যাংকিং সেবা এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান, যা দেশটির বর্তমান মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। আপনারা জানেন যে আধুনিক যুগে ইন্টারনেট ছাড়া কোনো দেশের অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব এবং ইরানের এই ডিজিটাল বিচ্ছিন্নতা কেবল তাদের অভ্যন্তরীণ যোগাযোগই বিচ্ছিন্ন করেনি, বরং বিশ্ব বাজারের সাথে তাদের সংযোগকেও দুর্বল করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতির ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদের আয়ের প্রধান উৎস ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম, যা এখন পুরোপুরি অকার্যকর হয়ে আছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের ফলে ইরানের মুদ্রার মান দ্রুত কমছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, যা দেশ জুড়ে একটি সামাজিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ডিজিটাল এই অন্ধকারময় পরিস্থিতির কারণে ইরানের আন্তর্জাতিক বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে, কারণ আমদানিকারক ও রপ্তানিকারকরা সময়মতো অর্থ লেনদেন বা যোগাযোগ করতে পারছেন না, যা উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। দর্শক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন হল, এই আধুনিক সময়ে একটি দেশ যদি ডিজিটাল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে তারা কতদিন টিকে থাকতে পারবে বলে আপনারা মনে করেন, এবং ইরানের এই পরিস্থিতি উত্তরণে আপনাদের কোনো পরামর্শ আছে কি তা আমাদের জানান। এই পুরো পরিস্থিতিটি ইরানের জন্য কেবল একটি কারিগরি সমস্যা নয়, বরং এটি একটি গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটের রূপ নিয়েছে, যা কাটিয়ে ওঠা দেশটির সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।